চিংড়ি মাছ দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে আজকের রেসিপি আমাদের সবার কাছে একটি লোভনীয় রেসিপি। হ্যাঁ, পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি চিংড়ি মালাইকারি। এই চিংড়ি মালাইকারি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে খুব বেশি বড় সাইজের চিংড়ি নিইনি এই মাছ রেসিপিটা তৈরি করার জন্য। এটা আমি আগে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। হ্যাঁ, এটা তৈরি করতে এবার কি কি লাগছে সেগুলো একটু আমি আপনাদের সাথে আগে শেয়ার করি। হ্যাঁ, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে। হ্যাঁ, আপনাদেরকে বলি আপনারা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি কিছু কাজু, 1 চা চামচ মৌরি, নিয়েছি সরষের তেল, আদা রসুন একসাথে পেস্ট করা, টক দই, নারকেল, দুধ। হ্যাঁ, এটা আমরা রেগুলার যে দুধটা ব্যবহার করি সেই দুধই, এটা কিন্তু এখনো নারকেল থেকে বের করিনি আমি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু গোটা গরম মশলা। এখানে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। সেটা হলো এই নারকেলটা দিয়ে আমি দুধটা একটু বের করে নেব। সে কারণে আমি এই বাটিটার মধ্যে নারকেল কুচিটা আমি ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দেবো আমি একটু গরম জল। এবার আমি এই মিক্সির মধ্যে ঢেলে নিয়ে এটা পেস্ট করে নেব। এই চাটনির মাধ্যমে এই নারকেলের দুধটা একটু ছেঁকে নেব। আমি কিন্তু এই নারকেল কুচিটা আমি ফেলবো না, এটা কিন্তু আমার পরে একটা পেস্ট করতে লাগবে। সেই কারণে আমি যতটা পেরেছি দুধটা বের করে নিয়েছি, নিয়ে এবার এটা আমি একটা এই বাটিতে রেখে দিচ্ছি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সরষের তেল। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে এতে ছেড়ে দেব। এখানে কিন্তু 1 থেকে 2 সেকেন্ড আমি মাছটা ভাজবো। আমার কিন্তু এইভাবে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। এখানে এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে সেন্টটা একটু ভালো আসবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমি বলেছিলাম এই যে নারকেলের যেটা বেরিয়েছে, এটা আমি দুধটা বের করার পরে যে ছিবড়াটা বেরিয়েছে, এখান থেকে আমি ঠিক 2 চামচ মতন নারকেল কুচি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু, মৌরি, কালো সর্ষে। টক দই, এগুলো সব একসাথে করে আমি কিন্তু একটা গ্রেভি পেস্টটা রেডি করে নেব। লাল করে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ একটু ভাজা হোক, আমি এদিকে এই পেস্টটা একটু রেডি করে নিই। আমার একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2-4 চামচ আদা রসুন পেস্ট, আর দেব পরিমাণ মতন লঙ্কা বাটা। এবার এটা দিয়েও আমি একটু ভালোভাবে এইভাবে একটু কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি ওই পেস্টটা দেব। এখানে আমি একটু সামান্য মশলা ব্যবহার করব, সেটা হলো
একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা যেইভাবে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে, একটু শুকিয়ে শুকিয়ে এসছে। এতে আমি এবার ওই নারকেলের দুধটা অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে নাড়ব। এবার আমি দিয়ে দিচ্ছি ওখানে এই যে টক দই, সর্ষে আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এখানে আমি দিলাম টক দই, কালো সর্ষে, মৌরি আর কাজু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি। আমি এতে দিয়ে দিচ্ছি এই যে নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম, এই সবটাই আমি এবার দিয়ে দিলাম। এবার দিয়ে এটা এইভাবে ঠিক একটু নাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি আর একটু দুধ অ্যাড করছি, সেটা হলো যেটা আমরা রেগুলার ইউজ করি সেই দুধটা। এটা কিন্তু নারকেলের দুধ না। দেখুন গ্রেভিটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে কিন্তু ঠিক 5 থেকে 10 মিনিট ফোটাবো, তারপর আমি এটা নামাবো। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি। এইভাবে যদি আমরা তৈরি করি এই চিংড়ি মালাইকারিটা, ঘরে পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন একটা সেন্ট আসে। আপনারাও কিন্তু এইভাবে আমার মতন একটু তৈরি করে দেখবেন, ভালোই লাগবে। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।